যদি আপনি একটি সঠিক পদ্ধতিতে জিমেল আইডি খুলতে যাচ্ছেন বা চাইছেন, তাহলে এই ভিডিওতে আপনি দেখার পর আপনার কোনো কিছু ডাউট হবে না, 100% আপনি ক্লিয়ার হয়ে যাবে সব ডাউটগুলি। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো জিমেল আইডি খোলার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এর আগে যদি আপনার ডাটা কানেকশান অফ থাকে তাহলে অন করে দেন। তো আমার মোবাইলে অফ রয়েছে, তার জন্য আমি অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর এইভাবে আপনি এরপর প্লে স্টোর যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেইখানে চলে যাবেন। চলে যাওয়ার পর যদি মোবাইলে এখনও পর্যন্ত আপনার জিমেল আইডি লগ ইন না থাকে, তাহলে আপনার এইখানে সাইন ইন বলে অপশন থাকবে, সেইখানে ক্লিক করে মেন পেজে চলে যেতে পারবেন। এবং যদি আপনি চাইছেন যে আপনার একটি অলরেডি জিমেল আইডি রয়েছে এবং আপনি একটি আলাদা জিমেল আইডি খুলতে চাইছেন, তার জন্য আপনাকে যে উপর দিকে লোগো রয়েছে সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার কাছে এইভাবে ড্যাশবোর্ড চলে আসবে। তো আসার পর দেখুন এইখানে এরও যে একটি অপশান রয়েছে এইখানে, তো আপনার এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর দেখুন আমার 3টি জিমেল আইডি রয়েছে, মোবাইলে লগ ইন রয়েছে। তো আমার কাছে 3টি দেখাচ্ছে এইখানে। তো আপনার কাছে যে নিচের দিকে যে অপশানটি রয়েছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখুন একটু পেজ লোডিং নেবেন। নেওয়ার পর দেখুন গুগল যে অপশানটি রয়েছে অ্যাড অ্যাকাউন্ট, গুগল অপশানটি রয়েছে এখানে ক্লিক করে নিন। ক্লিক করার পর একটু পেজটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখুন আপনার এখানে স্ক্রিন লকটি, আপনার প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যদি হয়ে থাকে তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট, তাই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। পেজটি একটু লোডিং নেবে, চেকিং হওয়ার পর দেখুন মেন পেজ চলে এসেছেন এবং এইখান থেকেই করে নিতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশানটি রয়েছে তো সেইখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখুন ফর মাই পার্সোনাল ইউজ যে অপশানটি রয়েছে সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যার নামে আপনি জিমেল আইডি বানাতে চাইছেন তার নামটি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে লিখে নিন। তো ফার্স্ট নেম আমি একটি দিয়ে দিচ্ছি, লিখে নিয়েছি। লাস্ট নেম আপনার পদবি বা আপনার ক্যাটাগরি যে আপনার টাইটেল রয়েছে সেইখানে আপনি দিয়ে দিবেন। এটা অপশনাল, আপনি চাইলে না দিলেও এটা কোনো কিছু অসুবিধা হবে না। তো নেক্সটে ক্লিক করে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর পরের পেজে আসার পর দেখুন বেসিক ইনফরমেশন যে অপশানটি রয়েছে এইখানে আপনাকে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি এবং আপনার জেন্ডার কি জেন্ডার রয়েছে আপনার, আপনি পুরুষ না মহিলা সেইখানে ক্লিক করবেন। তো আমি আমার জন্মদিনটি দিয়ে দিচ্ছি, জন্ম ডেটটি। তো এইখানে দিনটি দিলাম। এইখানে আমার সেই মাস, কোন মাসের মধ্যে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এইখানে আপনার কোন বছর, কত বছরে আপনার জন্ম হয়েছিল তো সেই বছরটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন এখানে জেন্ডার যে অপশানটি রয়েছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল, আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে উপরের যে অপশানটি ক্লিক করবেন। তো আমি পুরুষ, তার জন্য আমি মেল অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর পেজে নেক্সটে ক্লিক করে এগিয়ে এলাম। আসার পর দেখুন এইখানে একটি আপনাকে ইমেল অ্যাড্রেস, যে আপনার ইমেল অ্যাড্রেসটি হবে এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে নিতে বলছে। তো আমি একটি দেখে নিচ্ছি, যদি ইমেল অ্যাড্রেসটি যে অ্যাড্রেসটি আমি দিচ্ছি এখানে, যেটা অলরেডি আগে থেকে যদি না বানা থাকে, যদি কেউ না বানিয়ে রাখে তাহলে ওটা আমি পেয়ে যাব। তো দেখুন আমি এখানে একটি জিমেল অ্যাড্রেস আমি লিখে নিচ্ছি। তো দেখুন এইভাবে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। না, এটা হচ্ছে না, দ্যাট ইউজার ইজ টেকেন, এটা অন্য একজন এটা অলরেডি খুলে রেখেছে, তার জন্য এটা নিচ্ছে না। অলরেডি এটা গুগলে জিমেল আইডি রয়েছে। তো আপনি একটি ডিফারেন্টভাবে আলাদাভাবে একটু ট্রাই করে দেখুন, নিয়ে নেবে। তো দেখুন এইভাবে আমি লিখে নিয়েছি একটু। তো আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এটাও অলরেডি চলে এসেছে। তো আমি একটা নতুন দেখে নিচ্ছি। তো এরপর দেখুন নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর অটোমেটিক এটা হয়ে গেছে, আপনার পাসওয়ার্ড পেজে চলে এসেছে। আপনি সেটা হয়ে গেছে আপনার আইডি, ওই আইডিটি আপনার এরপর পাসওয়ার্ড দেওয়ার পর তো এখানে পাসওয়ার্ড আপনাকে এইভাবে দিতে হবে যাতে আপনার এটা ক্যাপিটাল, এটা বড় হাতের অক্ষর হয়ে থাকে, তারপর আপনার ছোটো হাতের এবং তারপর একটা সিম্বল, যে কোনো একটা চিহ্ন, তারপর নাম্বার। এইভাবে যদি আপনি মিক্স করে দেন তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দিয়ে দেবেন। দেখুন এইভাবে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা। তো দিয়ে দেওয়ার পর দেখুন নেক্সটে, তো এই পাসওয়ার্ডটি আপনার মনে রাখবে বা আপনি কোনো খাতা বা
তে লিখে রাখবেন যাতে আপনারা না ভুলে যান। তো এই জন্য এখানে আপনি পাসওয়ার্ডটা একটু ইম্পর্টেন্টভাবে লিখে নেবেন। তো তারপর নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনার কাছে এইভাবে ড্যাশবোর্ড চলে আসবে। দেখুন আমার আইডিটা এইভাবে আইডি চলে এসেছে, এটা আমার আইডি হয়ে গেছে। এরপর নেক্সটে ক্লিক করলাম, আপনার নাম এবং আইডি এখানে চলে আসবে। আসার পর দেখুন প্রাইভেসি অ্যান্ড টার্মস যে অপশানটি রয়েছে, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখুন আই এগ্রিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর একটু পেজটি লোডিং নেবে, টাইম নেবে। দেখুন এইখানে আপনার চলে এসেছে। তো আপনি চাইলেন সেইখানে যে উপরের দিকে আপনার লোগো রয়েছে সেইখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইখানে এরোটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার জিমেল আইডি চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করে সেই জিমেল আইডিতে দেখুন চলে এসেছে। তো এই ছিল আমাদের ছোট্ট ভিডিওটি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই মতো ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।